যেহেতু ডায়েটে আছি সেজন্য শাকটা খুবই প্রয়োজন। শাকটা খেলে হেলথও ভালো থাকে, অল্পতেই ক্ষুধা মিটে। সেজন্য আজকে শাক ভাজি করতে চলে আসলাম। পেঁয়াজ আর রসুনটা দিয়ে জাস্ট ভাজি করে বেরেস্তার মতো একটুখানি আধা বেরেস্তার সময় আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা ভালো করে ভেজে আগেই রেখে দিয়েছিলাম। তো এতে আমি আজকে কোনো হলুদ ইউজ করব না, কারণ মাছ ভাজি যখন করেছি তখন অলরেডি হলুদ দেওয়া ছিল। তো এখন আর হলুদ দিব না, জাস্ট কাঁচামরিচটা দিয়ে নিব। সব কিছু ভালো করে বেরেস্তা হয়ে গেছে যখন, তখন এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর সব কিছু ভালো করে ভাজা ভাজা হওয়ার পর শাকটাকে ধুয়ে কুচি করছি। আগে ধুয়েছি, ভালো করে না ধুলে না হতো না। যদি কুচি করার পরে ধুতাম তাহলে অন্যরকম হয়ে যেত, এই জন্য আগে ধুয়েছি তারপরে কুচি করছি। এই যে এখন ভালো করে দিয়ে ঢেকে দিব, একটুখানি নেড়ে চেড়ে, নিচে না হলে মাছটা আর পেঁয়াজটা পুড়ে যেতে পারে। ওইটা উপরে উঠিয়ে দিয়ে পেঁয়াজটা উপরে উঠিয়ে দিয়ে ভালো করে এখন ঢেকে রেখে দিব। অনেকটা সময় ঢেকে রাখার পরে এই যে ভাপানো হয়ে গেছে। শাকটা থেকে পানি, এক্সট্রা কোনো পানি অ্যাড করা কিন্তু যাবে না। শাকে কোনো এক্সট্রা পানি অ্যাড করলে ভাজিটা পানসে পানসে লাগবে, এই জন্য পানি অ্যাড করা যাবে না। চেক করছিলাম যে রসুনগুলা সিদ্ধ হয়েছে কিনা। এই যে হয়ে আসছে অলমোস্ট। আর একটুখানি সময় লাগবে, শাক হতে কিন্তু বেশি সময় লাগে না। তো অনেক দিন পর শাক ভাজি খেলাম। শুকনো মরিচ টালা ভাজি দিয়ে খেলে না অনেক ভালো লাগতো, বাট এভাবেও যে খারাপ লেগেছে তা না। শাক ভাজি আমার কাছে খুবই পছন্দ, স্পেশালি লাল শাক ভাজিটা খুবই পছন্দ। শীতকালের লাল শাক ভাজি আমি খুবই পছন্দ করি। কে কে লাল শাক পছন্দ করো বা কোন শাক পছন্দ করো আমাকে জানায়ও।